আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ তৈরি করে দেখাবো সবজি দিয়ে পাকোড়ার একটি রেসিপি। যদিও পাকোড়া করব, কিন্তু শেপ দিব আমি চাপটি কাবাবের মতো। এভাবে করলে পাকোড়াটা খেতে অনেক ভালো হয় আর স্বাদটাও অনেকটা কাবাবের মতোই লাগে। আর এই পাকোড়াটা আমি করব আমাদের ঘরে যেসব মশলাগুলো আছে মোটামুটি তা দিয়ে। পাকোড়া তৈরি করার জন্য আমাদের যা উপকরণগুলো লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। আসলে হাতের কাছে যেসব সবজিগুলো থাকবে তা দিয়ে আমরা কিন্তু পাকোড়াগুলো তৈরি করতে পারি। তো প্রথমে একটি প্লেট নিয়ে আমরা নিয়ে নিব বাঁধাকপি কুচি। আর বাঁধাকপি কুচিটা নিব ১.৫ কাপ এর মতো। তারপর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা নিব ১ কাপ। এখন আমরা দিয়ে দিব গাজরের কুচি। গাজরের কুচিটাও আমরা দিয়ে দিব ১.৫ কাপ এর মতো। পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিব ১.৫ কাপ এর মতো। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর এখানে সবুজ ও লাল ১০টির মতো কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। রসুন বাটা দিব ১ টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিব ২ টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিব ১ টেবিল চামচ পরিমাণ। গরম মশলা দিব ১ টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা আমরা দিব ১/২ কাপ পরিমাণ। চালের গুঁড়াটা দিব আমরা ১/২ কাপ পরিমাণ। এটা পাকোড়াটা মচমচে করবে এবং বাইন্ডিং এর কাজটাও করবে। তো এখন আমরা সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিব। যখন আমরা প্রথম অবস্থায় মাখতে যাব, মনে হবে এটা অনেকটাই শুকনা। আর যখন আমরা আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখতে থাকব, তখন কিন্তু সবজি থেকে পানিটা যখন বের হবে, আস্তে আস্তে এটা নরম হবে এবং আমরা সাধারণত ডালের পেঁয়াজু যেভাবে বানাই, মাখতে মাখতে একেবারে ওরকমই বাইন্ডিং এ চলে আসবে। তো যেহেতু এখানে আমি বাঁধাকপি, গাজর নিয়েছি, তো মাখতে একটু সময় লাগবে। আর এর জন্যই কিন্তু আমি ভিডিওটা এখানে স্কিপ বেশি করিনি, যেন আমি আপনাদের মাখাটা দেখাতে পারি। তো এখন কিন্তু অনেকটাই মাখা আমার সফট হয়ে আসছে। আরও যখন কষলিয়ে মাখবো, একেবারে আমার নরমাল যে পেঁয়াজুগুলো তৈরি করি ওরকম বাইন্ডিং এ চলে আসছে। তো যেহেতু বলেছি আমি চাপলি কাবাবের শেপটা দিব, তো এই পরিমাণ বাইন্ডিংটা যদি একটু শক্ত থাকে তাহলে একেবারে পাতলা করে পাকোড়াটা তৈরি করব। আর এটা খেতে অনেকটাই কিন্তু কাবাবের মতো লাগে। তো মাখার কাজ আমাদের শেষ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ তেল দিব, কারণ পাকোড়াগুলো আমি শ্যালো ফ্রাই করব। তো এখন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাকোড়াটা তৈরি করেছি। ২ হাতে
তালুতে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে চাপলি কাবাবের শেপ দিয়ে পাকোড়াগুলো আমরা তৈরি করে নিব। তো এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। আসলে ডিজাইনটা যার, যার পছন্দ মতো যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে তৈরি করলে মনে হয় বেশি ভালো হয়। তবে এই পাকোড়াটা এভাবে শেপ দিয়ে করলে অনেকটা মচমচে হয় এবং খেতে ভালো লাগে। আমি পাকোড়াগুলোকে অনেকটা বড় করেই বানিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। তো এক পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন অপর পিঠটাও লাল করে ভেজে তুলে নিব। আসলে রোজায় আমরা একটু ভাজাপোড়া খেতে পছন্দ করি। সবসময় না খেলেও মাঝে মধ্যে এভাবে করে সবজি দিয়ে যদি পাকোড়াটা করা যায় তাহলে খুব বেশি একটা খারাপ লাগবে না। তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশন প্লেটে তুলে নিব এবং গরম, গরম পরিবেশন করব। তো সবজির এই পাকোড়া রেসিপিটি খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।